শাকিব খান এবং অপু বিশ্বাসের আবারও বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে, যেটা নিয়ে নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন। আপনারা বেশ কিছুদিন আগে শুনেছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস আমেরিকাতে ছিলেন। সেখানে থাকাকালীন তাদের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছিল, যেটা নিয়ে নেটিজেনরা নানা রকম মন্তব্য কিন্তু করেছিল। তবে যত দিন যাচ্ছে নতুন নতুন ছবি কিন্তু ছড়িয়ে পড়তেছে। তবে ছবিগুলো এতদিন পরে কেন ভাইরাল হচ্ছে এটা আসলে বোঝানোর মতো নয়। ভালোবেসে একটা সময় সাকিবকে বিয়ে করলেও ডিভোর্স হয়ে গেছে তাদের, তবুও দুজনকে মাঝে মধ্যে একসাথে দেখা যায়। তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় তারা নাকি সন্তানের ইস্যুতে তারা একসাথে হয়। তবে তাদের মধ্যেকার বিভিন্ন সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেরা আপলোড করে জানান দেন তারা এখনও একত্রিত আছেন এবং একত্রিত সারা জীবন থাকবেন। আপনারা প্রত্যেকে জানেন ভালোবেসে সাকিবকে বিয়ে করলেও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে অপু বিশ্বাসে গুঞ্জন উঠে গেছে তিনি নাকি দ্বিতীয়বার সংসার করবেন সাকিব খানের সাথে। আর এটাই নাকি তাদের প্রথম পদক্ষেপ। ইউএসএতে ঘুরতে গেছেন সাকিব আপু, দেশেও ফিরেছেন অপু বিশ্বাস, কিন্তু সাকিব খান এখন অব্দি দেশে ফেরেনি। অপু বিশ্বাস আগে দেশে ফিরে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু নেপালে চলে গেছেন। নেপালে চলে যাওয়ার তার একমাত্র কারণ তার শিকার সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। আর শিকার সিনেমা নিয়ে তিনি কালকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন তথ্যই দিয়েছেন। সেই তথ্যগুলো শুনলে আপনারাও শিকার সিনেমা সম্পর্কে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা তার মুখ থেকে সেই ব্যক্তিগত তথ্যগুলো শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। যে মুভির জন্য আমি দেশের বাইরে যাব, এখনই আমার এই কথাটা শেষ হয়ে যায় যাতে আমি একটু তোকে আমার লাগেজ এবং আমার মেকআপ চেকআপ ইত্যাদি এভরিথিং পৌঁছাতে পারি। কারণ একটু খারাপ লাগছে, সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা সে তো থাকছে, বিদায় একটু খারাপ লাগছে। আমি আগামী কালকে শিকারের যে মুভির জন্য আমি দেশের বাইরে যাব। সো এই প্ল্যানিংটা চলছে। আর এটা এক না, এটা হচ্ছে একটা বলতে পারেন ছোট্ট একটা ওবিসি। ওবিসিটা হচ্ছে যে এডুকেশনাল, দেশের বাইরে যে স্টুডেন্টরা যায় ওইটারই একটা ক্যাম্প, মানে ক্যাম্পের না, এটা অ্যাকচুয়ালি ওদের একটা ব্র্যান্ডিং আছে যেখানে স্টুডেন্টরা বিশ্বস্ততার সাথে যেতে পারে দেশের বাইরে, ভিসা প্রসেস করতে পারে, সেটার একটু ব্যস্ততা চলছে। একদমই ওরকম বা নতুনত্ব বা পুরোনো কিছু নেই, বিকজ আমি কাজের মানুষ, অল টাইম কাজে থাকি। হ্যাঁ, সিনেমা একটা বিগ ক্যানভাসের ব্যাপার, বাট এই ক্যামেরার অ্যাকশন, লাইট, কো আর্টিস্ট, মেকআপ, ইচ এন্ড এভরিথিং সেম, গল্পও সেম। লাইক ওটাতে সিনেমা পরিপূর্ণতা আসছে, এখানে হয়তো বা খুব শর্টেজ করে হয়তো বা প্রেজেন্ট করা হয়েছে। সো আমার কাছে আসলে ওইরকম নতুনত্ব কিছু না, বাট ভালো লাগছে যেহেতু আমার সিনেমাটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। খুবই সুন্দর। আর প্ল্যানিং বলতে গেলে ওইখানে তো ওখানে তো আসলে দেশের বাইরে যেহেতু হচ্ছে, সো একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে আমি গল্প বা সিচুয়েশন বা কোথায় হচ্ছে এই মুহূর্তে না, আমার কাছে মনে হয় যে আমার সিনেমাটা রিলিজ হওয়ার পর সবাই যায়, এখনই আমার এই কথাটা শেষ হয়ে যায় যাতে আমি একটু তোকে আমার লাগেজ এবং আমার মেকআপ চেকআপ ইত্যাদি এভরিথিং পৌঁছাতে পারতাম, বিকজ একটা লং টাইম জন্য আছে। বাট একটু খারাপ লাগছে, সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা সে তো থাকছে, বিদায় একটু খারাপ লাগছে। ও অ্যাকচুয়ালি আমার এখানে থাকে, ও তার বাসায় থাকে, মানে আমার বাসায় তো এখন আমার আমার তো বৌদি আছে, মামা আছে, তারা থাকেন। এমনিতে ওদের একটা অনেকে আছে, বাট যখন আবার ক্লাসগুলো থাকে না তখন কাজ তো আমি করেই যাচ্ছি, আমার তো বড় পর্দা অথবা টিভিসি ওবিসি ব্র্যান্ডিং, বাট কাজ কিন্তু আমি করছি। তো এইটা আসলে আপনাদের চাওয়ার একটি কাজ, সিনেমা, সেটা করতে যাচ্ছি। দোয়া করবেন যাতে ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারি এবং যে আশা নিয়ে কাজটা করতে যাচ্ছি সেটা